নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আজকে আমি দেখাচ্ছি ভুটানি স্টাইলে একটা ম্যাগির রেসিপি। ম্যাগি তো সবাই করতে জানেন, কিন্তু যাই হোক, এটা হচ্ছে ভুটান আর দার্জিলিংয়ে গেলে এই ধরনের ম্যাগিটা খাবেন, ভাল লাগবে ভীষণ। আমি একটা বড় ম্যাগি আর একটা ছোট ম্যাগি একটু বেশি জল দিয়ে বসিয়েছি, এর সাথে ম্যাজিক মশলা একটু দিয়ে আমি এটাকে ফোটাবো। কারণ কেন, এটা 2 মিনিট ফোটালেই হয়ে যাবে, সেটা আপনারা সবাই জানেন। আমিও এটা 2 মিনিটই রাখছি, কিন্তু এই জলটা আমার লাগবে, যার জন্যে আমি জলটা একটু বেশি দিয়েছি এবং মশলাটাও দিয়ে দিয়েছি, যাতে খেতে খুব সুন্দর একটা বেরোয়। এবার এটাকে নামিয়ে ইন বিটুইন দ্য পিরিয়ড আমি হচ্ছে আপনার পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি। প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে এইগুলো দিয়ে দেবো, পেঁয়াজ রসুন আর হচ্ছে আপনার কাঁচা লঙ্কা। এবার এটাকে করে আপনার এটাকে একটু এমনভাবে ভাজবেন যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, অথচ এটাকে একদম ভীষণ ডিপ ভাজা হবে না। এটা কিন্তু কখনোই ডিপ ভাজা হবে না, খেতে তাহলে ভালো লাগবে না। এবার আপনার এইটা হলে পরে আমি ম্যাগিটাকে একটু আলাদা জল থেকে তুলে রাখছি, এবং ওই জলটা আমার লাগবে, বিশেষভাবে লাগবে। আর পরবর্তীতে আমার এই আপনার যে ম্যাগির যে জলটা ছাড়াও আরও আমার একটু রসুন আর একটু পেঁয়াজ লাগবে। আমি সেটা পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, তাহলে পুরো বুঝতে পারবেন। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন যথাসময়ে পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়, জলটা তো দিয়ে দিলাম। এবার ডিমগুলো কিভাবে দেবেন, ডিমগুলো এমনভাবে ফাটাবেন যাতে কুসুমটা আপনার না ভেঙে যায়। কুসুম ভাঙলে কিন্তু এটাই ভালো লাগবে না। এবার এইভাবে ডিমটা ফুটে উঠলে পরে আর স্প্রিঙ্কেল করে নুন দেবেন, কারণ যদি নুনটা চামচ দিয়ে দিতে যান তাহলে মাঝখানে কিন্তু পড়ে যাবে, আর একটু নুন কোটা লাগবে। সেটা যাতে না হয় সেই জন্য স্প্রিঙ্কেল করার কথাটাকেই বলে দিলাম। এই ধরনের রান্নায় সবসময় স্প্রিঙ্কেল করেই নুন দিতে হয়। যাই হোক, এইটাকে ফুটে শক্ত হয়ে এলে এর মধ্যে একটু চিজ গ্রেট করে দেবেন, বা আপনি স্লাইস চিজও দিয়ে দিতে পারেন। এবার প্রায় অনেকটা হয়ে এসছে, অলমোস্ট প্রায় ডান। এটা হয়ে গেলে নামিয়ে আমি কড়া বসিয়ে দেবো। এবার কড়া বসিয়ে দিয়ে আমি আবার একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। দেখুন, এটা প্রায় ফুটে এসছে, আর এই জলটা লাগবে, আর সাথে কিন্তু এই ডিমটা তো হয়েই গেছে, এটা পোচের মতো। এবার কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ওর মধ্যে আবার একটু পেঁয়াজ আর একটু রসুন এটা দেব, দিয়ে ওই যে ম্যাগিটাকে ভাজবো। দেখুন, এটা আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি, এটা প্রায় হয়ে এলো। এটা হয়ে গেলে পরে এবার আমি ম্যাগিটা তুলে দেবো। সেই সময়ই আপনার ম্যাগি মশলাটা দিতে হবে এটা। আর ম্যাগি মশলাটা আপনি জলে বা ইয়ের সময় দেবেন না। আর আপনার যদি মনে হয় না ভাজবো না বা এরকম করব না, তাহলে আপনি সেটা করতে পারেন, ওর মধ্যেই আপনি যা যা দেওয়ার মশলা দিয়ে দিতে পারেন। ওরা যেভাবে করে আমি ঠিক সেইভাবেই করছি, সেইটা দেখানোর জন্যেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনি দিতে পারেন, আপনি এর মধ্যে ভেজও দিতে পারেন, এটা অ্যাজ ইউ লাইক, আপনার ডিপেন্ড করছে আপনার উপরে। এবার এটা যাতে শক্ত না হয় একটু ভেজে এই যে রসটা, এই রসটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই দেখুন, ম্যাগি মশলাটা মিশিয়ে দিলাম, ব্যাস ম্যাগি মশলা মেশানো হয়ে গেল, এটা রেডি। ম্যাগি মশলার তো জানেনই একটা খুব সুন্দর গন্ধ আছে, এটা রেডি হয়ে গেল। এবার আমার প্রায় অলমোস্ট ডান। এবার আপনাদের আমি এটাকে পরিবেশন করে দেখাবো, অত্যন্ত সুস্বাদু হয়, একবার খাবেন, একবার করে দেখুন, ভালো লাগবে। এবার হয়ে গেছে, আমি এটাকে পরিবেশন করার জন্য প্রায় প্রস্তুত। আমি এটাকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এটা এইভাবে করে নিলাম, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন যখনই রেসিপি আপলোড করব আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। এটা খান, এটা আপনি
যদি ভাত ফাত না খান, ডিনারেও লাঞ্চেও যখন খুশি আপনি এটা খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন। তবে আপনার যদি মনে হয় একটা ডিম দিয়ে করবেন, একটা ডিম দিয়েও করতে পারেন। এই সমস্তটাই ডিপেন্ড করছে আপনাদের উপর। আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে।